হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অকেশনালি আমরা অনেক ডেজার্টই কিন্তু তৈরি করে থাকি। তার সাথে যদি এরকম সফট ইয়াম্মি মালাই রোলের ডেজার্টটা তৈরি করি কেমন হয় বলুন তো দেখি। তো চলুন আজকের এই মজাদার মালাই রোলের রেসিপিটা দেখতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কয়েক পিস পাউরুটি নিয়েছি, তার সাথে কিশমিশ, কয়েকটা বাদাম দেখতে পাচ্ছেন। এখানে আমার 3 প্রকার বাদাম আছে, পেস্তা, কাঠ বাদাম আর কাজু বাদাম। আর এখানে গুঁড়ো দুধ, চিনি আর লিকুইড দুধটা জাল করে নিয়েছি। তো পাউরুটির পিসগুলোর সাইডটাকে সুন্দর করে প্রত্যেকটা সাইড আমি কেটে এভাবে নিয়ে নিয়েছি সাদা অংশটা। এখন এগুলো আমি রুটির বেলুন দিয়ে বেলে নিব রোল করার জন্য। একটা একটা করে প্রত্যেকটা আমি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি এভাবে বেলে নিলাম। এদিকে বাদামগুলোকে সুন্দর করে আমি কুচি কুচি করে রেখে দিয়েছি, সাথে কিশমিশটা একটু কুচি করে নিয়েছি। আর এখানে খিরসা তৈরি করব, তো তাই খিরসা বসানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম লিকুইডটা, তার সাথে গুঁড়ো দুধটা অ্যাড করেছি, চিনিটাও দিয়ে দিলাম আর একটু লবণ। সবগুলো অনবরত লোতে রেখে আমি চুলার আঁচটা একদমই লোতে রেখেছি, নাড়তে থাকবো। যখন অনেকটা ঘন হয়ে আসবে কুচি করে রাখা বাদামগুলোকে আমি দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে, খেয়াল করবেন। আপনার যদি খিরসাটা মজা হয়, একদমই ইয়াম্মি হয়, তখন রোলটা খেতে আরো ইয়াম্মি হবে। তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার খিরসাটা হওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে হয়ে গেল একদমই পারফেক্ট বাদাম দুধের খিরসা। তার আর এদিকে দেখতে পাচ্ছেন মালাই রোলটা তো ভিজাবো, সেজন্য তো আমার লিকুইড দুধ লাগবে। সেই লিকুইড দুধ যে ছিল অর্ধেক, সেটা আমি বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে, তার সাথে পরিমাণ মতো চিনি যে ছিল সেটা দিয়ে দিলাম আর একটু লবণ। আপনাদেরকে আবারও বলছি, মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ মতো দিবেন। লিকুইড দুধটা একটু ঘন হয়ে আসতে নামিয়ে রাখলাম। আর এদিকে যে রুটিগুলোকে আমি বেলে রেখেছিলাম পাউরুটির, এগুলোকে আমি ভিতরে খিরসা দিয়ে এভাবে একটা একটা করে রোল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি রোলগুলোকে বসিয়ে দিলাম। এখন আমি যে লিকুইড দুধটা নামিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি, তার সাথে কুচি করে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো প্রেজেন্ট করতে পারেন। দুধটা কিছুক্ষণ পরপর দাওতে মালাই রোলটা একদমই পারফেক্টলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি, খুবই ইউনিক একটা রেসিপি। আপনি কিন্তু অল্প সময়ে এই মজাদার মালাই রোলটা তৈরি করে আপনার গেস্টদেরকে প্রেজেন্ট করতে পারেন। তো আশা করি আজকের আমার এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তার সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর মাই সেলফ কুকিংটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।